মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির এবার দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে বর্ধমানের মা রাজরাজেশ্বরী মন্দিরের আদলে এই মণ্ডপ সেজে উঠছে। প্রবেশ করছি বাদামতলা আসার সঙ্গে যে পূজা মণ্ডপ তার ভেতরে চেতলা অগ্রাণীতে বাঁশ লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে একটা বিশাল মণ্ডপ। আর দেখলাম ঠাকুরও চলে এসেছে অবশ্যই, যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে আদালতে যে স্ট্রাকচারগুলো থাকে যেমন 66 পল্লী, এবছর যে তাদের থিম রয়েছে শক্তি রূপ। কালীঘাটের এই পূজা মণ্ডপে ফুটে উঠবে শৈশবের নস্টালজিয়া। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা মানে কেস ব্লগ, আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছে আজকে তোমাদের কী দেখাতে চলেছি। এখন আমি রয়েছি সাউথ কলকাতার কালীঘাট অঞ্চলে। কালীঘাট অঞ্চলে বেশ কিছু জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ কতদূর কী কাজ এগিয়েছে, কেমন কী প্রস্তুতি তোমাদের সাথে তুলে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো কালীঘাট অঞ্চলে দুর্গাপুজো পরিক্রমা। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোর মধ্যে এখন আমি প্রথমেই দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রণী ক্লাব। চেতলা অগ্রণী ক্লাব আগের বছর কিন্তু একটি দারুণ পুজো মণ্ডপ উপহার দিয়েছিল, এবছর কিন্তু একটি দারুণ পুজো মণ্ডপ উপহার দেবে। একদম যদি জুম করে দেখায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এরকম রাউন্ড স্ট্রাকচারে কিন্তু কিছু স্ট্রাকচার সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখতে পাচ্ছি এরকম কাট করানো একটা রাউন্ড যে শেপ চেতলা অগ্রণীতে বানানো হচ্ছে। এবার জানি না এটা কেমন কি বানানো হচ্ছে, কেন অনেকটা যদি চক্রবুহ যে থিমটা আছে দেখবে একটা গোল গোল স্ট্রাকচার, তো সেরকম অনেকটা লাগছে। এবার জানি না কীভাবে কি যে ট্যাগ লাইন বা কোনো থিমের নাম কিন্তু আপাতত চেতলা অগ্রণী ক্লাব রিভিল করেনি, তো সেটাই হচ্ছে দেখার বিষয় যে তারা কীভাবে কি ইউজ হচ্ছে। মেনলি এখানটা ওইটাই দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি বিশাল বড় যে মণ্ডপ, সেই মণ্ডপ, আর তারপর কিন্তু এই দিকটা করে এরকম গোল গোল স্ট্রাকচার মতো বানানো হয়েছে, একটা পেছানো গোল স্ট্রাকচার এরকম কাট করানো স্ট্রাকচার রয়েছে। তোমাদের যদি দেখাতে পাচ্ছি ভেতর দিকে দেখতে পাচ্ছি এরকম কিন্তু প্রচুর লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। মানে প্রত্যেকটা পুজোয় কিন্তু এখন মেনলি লোহার স্ট্রাকচার কিন্তু প্রচুর ইউজ করা হয়, তাছাড়া তো এরকম বাঁশ আর চটা দিয়ে কিন্তু এরকম স্ট্রাকচারগুলো ইউজ করা হয়েছে। এখন চলে এলাম কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট, আর এই দিক দিয়ে কিন্তু গেলেই তোমাদের পড়বে চেতলার যে ব্রিজটা সেটা, তার আগেই তোমাদের পড়ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আর এবছরের যে ভাবনা রয়েছে সেটা রয়েছে মা রাজরাজেশ্বরী শুভঙ্করী 46তম বর্ষ। দেখো এই গলির মধ্যে কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিটে একটি দারুণ পুজো হয়। তো দেখতে পাচ্ছি আপাতত শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, যেখানে এই যে এটি কিন্তু রাজ বা দালান, সেই রাজ দালানের যে দরজাটা দেখতে পাচ্ছ পোর্শনটা, সেখানে কিন্তু এরকম রয়েছে যে স্ট্রাকচার দিয়ে কেটে অ্যান্ড দেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা চিত্রপট রয়েছে। আবার যখন কিছুটা এগোবে এরকমভাবে কিন্তু পুরো গলি জুড়ে কিন্তু প্রচুর কিন্তু এরকম যে স্ট্রাকচারগুলো রয়েছে, মানে রাজ দালানের ওপর যে রাজ ঘরোয়ানার যে বলতে পারো যে জানলা দরজাগুলো, সেগুলো কিন্তু এরকম স্ট্রাকচারগুলো রয়েছে প্লাইউড বাটাম দিয়ে। আর তারপরে কিন্তু এরকম কিছু চিত্রপট সেগুলো কিন্তু রয়েছে। মানে তোমরা যখন এখানে আসবে এই নেপাল ভট্টাচার্য স্ট্রিটে, তোমরা তখন দেখতে পাবে এই দুর্গাপুজোতে বর্ধমানের মা রাজরাজেশ্বরী মন্দিরের আদলে এই মণ্ডপ সেজে উঠছে। এরকমভাবেই পুরো জায়গাটা জুড়ে স্ট্রাকচারটা জুড়ে কিন্তু এরকমভাবে কিন্তু সেজে উঠছে, দেখতে পাচ্ছ। দেখো প্রচুর এরকম কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে যে রাজঘরানার যে স্ট্রাকচারগুলো। মণ্ডপের ভেতরটাও দেখতে পাচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু সেজে উঠে, দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এটা রাজঘরানার যে দরজাটা ঠিক এরকম রয়েছে। আর এদিকটা কিন্তু প্রচুর কিন্তু প্লাই বাটামের ইউজ করে এটা কিন্তু এরকম একটা স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সেই খুঁটিটা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মেন যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু রাখা হবে, আর মা রাজরাজেশ্বরী সেই থিমের ওপরে কিন্তু ভিত্তি করে এই পুজো মণ্ডপটা সেজে উঠছে। তো এরপর কালীঘাট চত্বরে আরেকটি বিখ্যাত পুজো বাদামতলা আসার সঙ্গে এবছর তাদের থিম ভাবনায় রয়েছে আরজি, আর কনসেপ্টে রয়েছে সোমনাথ দলুই, আমাদের দাদা সোমনাথ দা। আর এখানে যে এই গলিটা রয়েছে, এই গলিটা কিন্তু পরপর অনেকগুলো পুজো পড়ে। ওইদিকে গেলে 66 পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, অনেক নামি পুজো পড়ে। আপাতত কিন্তু তোমাদের এখন রয়েছে বাদামতলা আসার সঙ্গে এবছরে কি ভাবনা রয়েছে আরজি, কথার অর্থ কি, ভেতরে কেমনভাবে প্রস্তুতি, চলো মণ্ডপের ভেতরে কি তোমাদের দেখা। আমি এখন ধীরে ধীরে প্রবেশ করছি বাদামতলা আসার সঙ্গে যে পূজা মণ্ডপ তার ভেতরে। আর এখানটা তো তোমাদের দেখাবো, তার আগে তোমাদের এখানটা দেখাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু ফাইবারের স্ট্রাকচার রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে আদালতে যে স্ট্রাকচারগুলো থাকে, যেমন অন্ধ আইন যেটা হয়, আইনে যে আদালতে যে স্ট্রাকচারগুলো মেনলি আমরা দেখতে পাই, ঠিক সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বানানো রয়েছে। আর তাছাড়াও কিন্তু এখানে কিছু মুখমণ্ডলের মতো স্ট্রাকচার অ্যান্ড কিছু কিন্তু এরকম ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু মেনলি বানানো রয়েছে। তোমরা এই স্ট্রাকচার দেখে কিন্তু বুঝতে পারবে যে আইনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে যে ফুটিয়ে তোলা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে এক ঝলক। আর তাছাড়া যদি এখানটা দেখাই তাহলে কিন্তু এখানটাও দেখতে পাচ্ছ আমরা যে কাঠ গোড়া হয়, সেই কাঠ গোড়া যেমন আদালতে যে কাঠ গোড়া থাকে, সেই কাঠ গোড়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে বানানো
হচ্ছে। এখানটা যেমন দেখতে পাচ্ছি একটা কিন্তু বজরংবলী যে চিত্রপট সেটা কিন্তু বানানো রয়েছে, আর পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকম যে স্ট্রাকচার যেগুলো রয়েছে সাদা সাদা, সেই সাদা সাদা স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। যেহেতু এখানে মেনলি ফুটিয়ে তোলা হচ্ছে একটি আদালত, বাদামতলা আসার সঙ্গে এবছরের থিম রয়েছে আদালত। সেই আদালতের যে আরজি, অর্থাৎ আমরা যে নিজেদের দিনের যে লাইফে যেখানে আমরা কিন্তু আদালতের কাছে নিজের আরজি বা বিচার জানাতে যাই, সেই বিচার ব্যবস্থা কিন্তু মেনলি আমরা জানাই নিজের ভগবানের কাছে। মানে যখন আদালত সেটা উঠিয়ে দেয় বাট যখন বিচার পাই না, তখন কিন্তু আমরা যাই মেনলি ভগবানের কাছে। সেই আদালতের যে আরজি, সেই বিষয়টা কিন্তু এখানে বাদামতলা আসার সঙ্গে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু কিছু লোহা স্ট্রাকচারে ইউজ করা রয়েছে, এরকম একটা কার্ভ করে কিন্তু স্ট্রাকচার রয়েছে। আর এদিকেও এরকম কিন্তু কিছু পুরোটা যে মণ্ডপ সেটা কিন্তু এরকম সাদা সাদা যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু এখানে বানানোর কাজ চলছে। আর একটা কথা এবার তোমাদের জানিয়ে রাখি, বাদামতলা আসার সঙ্গে আরও কিন্তু ভেতরে অনেকটাই কাজ হচ্ছে, যেখানে তোমাদের দেখানোর পারমিশন পেলাম না। ওখানে কিন্তু মেনলি তোমরা দেখতে পাবে কাঠগোড়া, যেমন হয় আমরা কাঠগোড়া দেখতে পাই, ছোটো ছোটো কাঠগোড়া যে স্ট্রাকচার সেইগুলো কিন্তু করা হয়েছে, যেখানে মানে আমরা উঠে আইনের কাছে যে বিচার ব্যবস্থা চাই, সেই বিচার ব্যবস্থার ওপর ভিত্তি করে কিন্তু এবছরে যে বাদামতলা আসার সঙ্গে থিম সেটা সেজে উঠছে। তো ওই দিক দিয়ে তোমাদের দেখালাম আরজি, আর আরজি দেখানোর পর এবার চলে এলাম কিন্তু 66 পল্লী, অর্থাৎ বাদামতলা আসার সঙ্গে ঠিক পরেই পরে কিন্তু 66 পল্লী। এবছর যে তাদের থিম রয়েছে শক্তি রূপা দেখতে পাচ্ছ, আর সৃজনে রয়েছে গোপাল পোদ্দার, প্রতিমায় রয়েছে রাজেশ মণ্ডল। এটি বিশাল আকারে যে মণ্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে, চলো দেখা যাক কোনোভাবে কতটা কি শেয়ার করতে পারি। যদি বাইরে দিয়ে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা ঘরের যে চালের মতো কিন্তু এটা সৃষ্টি করা হয়েছে, যেখানে কিন্তু প্রতি বছর মাতৃ প্রতিমা থাকে। আর তার উপরে কিন্তু দেখতে পাচ্ছি দেখো এরকম কিন্তু একটা ব্যাপারটা করা রয়েছে। এবার জানি না ভেতরে কেমন হবে কি সেজে উঠে, যেহেতু এবছরের থিম রয়েছে শক্তি রূপা। তো 66 পল্লীতে কিন্তু আমি আপাতত পারমিশন পেলাম না তোমাদের দেখানোর জন্য, বাট তোমাদের একবার জানিয়ে রাখি কেমন কি করছে। মেনলি দেখতে পেলাম যে একটি কিন্তু বিশাল বড় যে আয়তকার একটা যে ঘর টাইপের সেটা কিন্তু করা রয়েছে, যেমন পুরোটা কিন্তু ইটের যে গাঁথনি, সেই ইট গাঁথনি দিয়েই কিন্তু যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু করা হচ্ছে। আর এভাবে কিন্তু দেখা যাক যে কেমন হবে কি সেজে ওটা আগামী দিনে বুঝতে পারবো যে কেমন। আর দেখলাম ঠাকুরও চলে এসছে অবশ্যই, তো এগুলো তো একটা খুশি আনন্দের বিষয়। কেন তোমাদের বেশি দিন অবশ্যই অপেক্ষা করতে হবে না তোমরা দেখার জন্য যে কেমন কি কাজ চলছে, কেমন কি প্রস্তুতি রয়েছে। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি কালীঘাট শ্রী সংঘ। কালীঘাট একদম যে স্কাই ওয়াক দেখতে পাচ্ছি, যে স্কাই ওয়াক, আর এদিকে রয়েছে কিন্তু নকুলেশ্বর মন্দির, তার ঠিক সামনেই পড়ে কালীঘাট শ্রী সংঘ। আর একটি কিন্তু সুন্দর অসাধারণ যে পুজো মণ্ডপ এবছর উপহার দিতে চলেছে। 31তম বর্ষে কালীঘাট শ্রী সংঘে এবছরের যে থিম ভাবনা রয়েছে ফিরে দেখা শৈশব, আমাদের যে শৈশব বেলা সেটাই কিন্তু আরেকবার নস্টালজিয়া হিসেবে তুলে ধরবে কালীঘাট শ্রী সংঘ। প্রস্তুতি যদি কাজ বলি, মণ্ডপ চত্বর কিন্তু প্রতি পুজো মণ্ডপের মতো কিন্তু এরকম পুরো ঘিরে দেওয়া রয়েছে। যদি সামনের দিকটা দেখাই তাহলে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এরকম কিছু বাটামের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে, এরকম একটা কার্ভ যদি স্ট্রাকচারটা রয়েছে দেখতে পাচ্ছি গেটের সামনেটা। আর এখানটা এরকম একটা কিন্তু স্ট্রাকচার বানিয়েছে দেখতে পাচ্ছি, গুহার মতো যে কার্ভ টাইপের স্ট্রাকচারগুলো বানিয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেকাংশে, কতটা বোঝাতে পারছি জানি না। আর এই দিকটা করে ভেতর দিকটা দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটু বাটামের ওপর কিন্তু স্ট্রাকচারগুলো রয়েছে, লাল লালগুলো দেখতে পাচ্ছ, যেটা মেন পূজা মণ্ডপ। আর ভেতরের দিকে কিন্তু এরকম প্রচুর বাটামের কাজ রয়েছে, তোমাদের দেখাচ্ছি দেখো পুরো কিন্তু এরকম প্রচুর বাটামের কাজ রয়েছে। সেই কাজগুলোর ওপরই কিন্তু ভিত্তি করে পুজো মণ্ডপ সেটা কিন্তু চলছে। 31তম বর্ষ এবছর কালীঘাট শ্রী সংঘে। আপাতত যে আপডেট সেটা কিন্তু এরকমই রয়েছে, আপাতত দেখা যাক কীভাবে কি সেজে ওঠে। আমরা এখন উপস্থিত হয়েছি কালীঘাট চত্বরে। ওটা দেখতে পাচ্ছি যে ব্লু যে ব্যাপারটা ওটা কিন্তু রয়েছে কালীঘাটের স্কাই ওয়াক। আর কালীঘাটের স্কাই ওয়াকের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে 64 পল্লী দুর্গোৎসব কমিটি, যেখানে যে এবছরে যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এবছর কিন্তু তাদের যে থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। সেই মন্দির কিন্তু এখানে তৈরি হচ্ছে, একটি কিন্তু সাবিকেনিয়ার ছোঁয়া। আর যে মহীশূরের যে চামুণ্ডেশ্বরী মন্দির সেটা কিন্তু তোমরা এখানে দুর্গাপুজো আসলে দেখতে পাবে। চলো ভেতরে প্রবেশ করবো। এখানে কিন্তু প্রচুর স্ট্রাকচার ভেতরের দিকেও বানানো হচ্ছে, এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আমরা এখন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মণ্ডপের ভেতরে মেনলি কিন্তু যে স্ট্রাকচার বানানোর কাজ সেটাই কিন্তু চলছে দেখতে পাচ্ছি। এখানে দেখো প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার বানানোর কাজ হয়েছে, মানে বাটামগুলোকে কিন্তু ইয়ে করে ব্রেক দিয়ে ঠুকে কিন্তু এরকম একটা স্ট্রাকচারের রূপ দেওয়া রয়েছে। তারপর কিন্তু প্লাই দিয়ে সেটাকে কিন্তু কভার আপ করে এরকম একটা স্ট্রাকচার যেগুলো কিন্তু মন্দির তৈরির কাজে লাগে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে মেনলি নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছ। পুরো অংশ জুড়েই মানে চত্বর জুড়ে পুরো কিন্তু এরকম প্রচুর যে স্ট্রাকচার যেগুলো কিন্তু ইউজ বা ইনস্টলেশনের কাজ বলো যাই বলো এখানে সেটা হবে। তো সেই কিন্তু প্রস্তুতির কাজ সেটাই কিন্তু চলছে দেখতে পাচ্ছ।
তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কেমনভাবে ভেতরে কাজ হচ্ছে, কেমনভাবে কি প্রস্তুতি নিচ্ছে সমস্ত প্যান্ডেল। আসছে একটা নতুন কোনো ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।